আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি নিয়ে আসলাম আমি আপনাদের সামনে কিভাবে পাবো মাছকে ইনজেকশন করতে হয় সম্পূর্ণরূপে আমি আজকে দেখাবো। প্রথমত আপনাদেরকে একটি নেট বাঁধতে হবে। এভাবে একটা নেট বেঁধে নিতে হবে, নেটের উপর যাতে মাছ ছাড়ি, তারপরে এখানে নিচে ডিমগুলো পড়ে যায় আর ডিমগুলো যাতে নষ্ট না হয় সেজন্য একটি নেটের ব্যবস্থা করতে হবে। আমরা তারপরে মাছগুলো ওজন করে নেব, কারণ ইনজেকশন করার সময় কিছু ওষুধ কতখানি লাগবে, এজন্য মাছকে আমরা ওজন করে নেব। কতগুলো মাছ আছে, এগুলো আমরা পাবো মাছ দেখতে পাচ্ছি। তো দর্শক, কেউ কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো আমরা মাছগুলো মেপে নিলাম, অবশ্যই 5 কেজি করে আলাদা আলাদা করে নিব। এগুলো ডিমোলাম পাবদা। তো দর্শক, আমরা 5 কেজি মাছ আর কত হবো মেপে নিব, প্রায় মাপা শেষ হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আপনাদের দেখাবো কিভাবে ওষুধ মেডিসিন গুলতে হয়, তারপরে কিভাবে ইনজেকশন করতে হয়। কেউ কাটবেন না দয়া করে, অবশ্যই সাথে থাকুন, আমরা দেখাবো। তো এগুলো আমরা প্রথমত 35 থেকে 40 হাজার টাকা মন কিনে নেই। এখন আমরা ওষুধ মেডিসিন নেব, এগুলা অন টাইম মেডিসিন। তো আমি আপনাদেরকে মেডিসিনের নামটি পরে বলে দিব। তো আমরা 5 কেজির জন্য কতখানি মেডিসিন ব্যবহার করতে পারি, এজন্য মাছগুলো আমরা ওজন করে নিলাম। আমরা 31 সিসি ওই মাছগুলোর জন্য ব্যবহার করব। এগুলো কেজি বলা হয়। তো কেউ কাটবেন না, অবশ্যই থাকবেন। এরপরে আমরা কীভাবে ইনজেকশন করতে হয় দেখাবো। ওষুধগুলো শেষ হলে আমরা মাছকে ইনজেকশন করব। ওই খুচি অনু হালাই দিত কে মাছ পালে বইরা তো দর্শক, এখন আমাদের মাছ কত পিস আছে তা জানতে হবে। আমরা মাছগুলো অলরেডি গুনেছি কয় পিস আছে, তা অনুযায়ী পানি ব্যবহার করব। এক এক মাছের জন্য 10 সিসি বা 20 সিসি করে ওষুধ দেওয়া লাগে এক এক মাছকে। দর্শক, আমরা হিসাব করে নিলাম, এরপরে পানি ঢেলে ও অনুযায়ী মেডিসিন বলা হলো। তো দর্শক, একটা ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো দর্শক, এখন আমরা ইনজেকশন করবো মাছগুলোকে। এই দেখেন ইনজেকশন করতে হয় কিভাবে। বাবু মাছকে ইনজেকশন করার কিছু নিয়ম আছে। আপনি যদি পিঠের বগল দিয়ে যদি ইনজেকশন না করেন, আদার সাইডে ইনজেকশন করলে ডিম দিবে না তারা, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে না। এজন্য সঠিক জায়গায় ইনজেকশন করতে হয়। তো দর্শক, আমরা একটা করে ইনজেকশন করে হাউজে রাখতেছি। এগুলো আবার 12 ঘন্টা পরে ডিম দিবে। তো দর্শক, এর পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো যে শিং মাছের ডিম কীভাবে দেয় এবং ডিমগুলো কেমন। এর পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, অথবা আমার ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আমরা
আমরা এক একটা মাছের জন্য 20 সিসি করে ওষুধ ব্যবহার করছি। একটা সিরিজে 100 সিসি ওষুধ ধরে, অথবা যা বলেন 1 মিলি ওষুধ ধরে। আমরা 1 মিলি ওষুধ 5টি মাছকে ব্যবহার করি। তুই নিয়ে আরো তো দর্শক, এখন আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই মাছগুলো কিভাবে চাষ করে বা এই ডিমগুলো কিভাবে চাষ করতে হয়। তো আমি তাদেরকে বলবো যে আপনার প্রথমত পুকুরটা একটু ভালোভাবে সেচ দিয়ে নিতে হবে, যাতে কোনো রাক্ষসী মাছ না থাকে, যেমন তেলাপিয়া, শোল, এগুলো মাছ যদি থাকে পুকুরে তাহলে মাছগুলো খেয়ে ফেলবে। তো প্রথমে পুকুর ভালোভাবে মেরামত করতে হবে এবং রাক্ষসী মাছগুলো ধ্বংস করতে হবে। তারপরে প্রয়োজনীয় দ্রব্য পুকুরে দিতে হবে, ওষুধ। তারপরে একদিন আগে আপনাকে পানি নামাতে হবে, পানি নামিয়ে তারপরে কিছু ওষুধ আছে, ওষুধ দিতে হবে। তারপরে মাছটিকে নিতে হবে, মাছটিকে নিয়ে ছাড়তে হবে। মাছটিকে ছাড়ার পর কতক্ষণ পরে আপনাকে ডিম অথবা একটা টাইগার খাদ্য আছে গুঁড়ো, একদম ফিনিশিং, ওগুলো খাওয়াতে হবে। তো ওগুলো খাওয়ালে মাছ তাড়াতাড়ি খাবার ধরতে পারে এবং মাছগুলো সুস্থ থাকে। মাছ যদি খাবার ধরতে না পারে তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, মাছগুলো টিকবে না। এজন্য আমরা ডিম ব্যবহার করি, যাতে মাছে পুষ্টিকর খাবার ধরতে পারে। হ্যালো দর্শক, পাবদা মাছের বাংলাদেশে এখন পাবদা মাছের ভালো দাম আছে এবং প্রায় বোট মাছগুলো 800-1000 টাকা কেজি। তো এমনি খাওয়ার জন্য সবসময় আপনার 500 টাকা 600 টাকা কেজি থাকে। তো এ মাছের চাষের প্রায় অনেকেই আগ্রহী। এখানে আমরা ইঞ্জেকশন করে ছেড়ে দিয়েছি, এরপরে এখানে জন্না দিব। আর এগুলো এখানে আবার আমরা মেল মাছ ছাড়বো, পুরুষ মাছ অর্ধেক অর্ধেক ছাড়বো। এই যে এগুলো মাছ দেখছেন, এগুলো পুরুষ মাছ। আর এই সাইডে এগুলো আছে ডিমোলা মাছ। তো একটা ডিমোলা মাছের সাথে একটা পুরুষ মাছ দিতে হবে, যাতে ভালো ভালো ফলাফল হয়। তো দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।